আমরা প্রায়শই বাংলা কথোপকথনে ইংরেজি শব্দ জুড়ে দিই সুবিধা মতো। বাংলায় যখন কনভার্স করছি, কারোর সঙ্গে কথা বলছি, আমরা এখানে ওখানে ইংলিশ ওয়ার্ড স্কুইজ করে ঢুকিয়ে দিই এবং আমরা এটা ভেবেই কাজটি করি যে আমার কনভারসেশন আরও চৌকস লাগবে, শুনতে আরও স্মার্ট লাগবে, আমরা লোককে ইমপ্রেস করতে পারবো, এরকম একটা ধারণা আমাদের মধ্যে থাকে। আর ওভাবেই কিন্তু আমরা ইংলিশ ওয়ার্ডগুলো স্কুইজ করে ঢুকিয়ে দিচ্ছি আমাদের বাংলা কথোপকথনে। তো এতে দোষের কিছু নেই, এটা হতেই পারে। স্মার্ট হতে কে না চায়? সবাই চায়। So আমরা যদি চাই, দোষের কিছু নেই। তো সমস্যাটি হলো, এই কাজটি করতে গিয়ে আমরা ঠিকভাবে করতে পারছি না, কারণ আমরা অ্যাপ্রোপ্রিয়েটলি ইংলিশ ওয়ার্ডগুলো ব্যবহার করছি না। যেমন আমরা বোঝাতে চাই আরও সক্রিয়ভাবে আমার এই কাজটি করা দরকার, আরও সক্রিয়ভাবে। আমি বলছি আরও অ্যাক্টিভ ওয়েতে আমার কাজটি করা দরকার। সো এইটি কিন্তু অ্যাপ্রোপ্রিয়েট ইউসেজ হয়নি। অ্যাক্টিভ ওয়েতে না বলে আমরা বলবো অ্যাক্টিভলি, আমি এই কাজটি আর একটু অ্যাক্টিভলি করতে পারি, করা উচিত আমার। আমরা বলছি আরও কেয়ারফুলভাবে আমার এই কাজটি করা দরকার ছিল। না, এখানেও হয়নি, প্রয়োগ ঠিক হয়নি। কেয়ারফুলি, তো অ্যাক্টিভ ছিল একটি অ্যাডজেক্টিভ, কেয়ারফুল আরেকটি অ্যাডজেক্টিভ। তো আমরা অ্যাডজেক্টিভ ফর্মটি ব্যবহার না করে অ্যাডভার্ব ফর্মটি ব্যবহার করব। অ্যাক্টিভকে বলবো অ্যাক্টিভলি, কেয়ারফুলকে বলবো কেয়ারফুলি। আবার বলি যে আমাকে পারফেক্টভাবে কাজটি করতে হবে, বা তুমি আরো পারফেক্টভাবে কাজটি করো। সো এইখানেও প্রয়োগ ঠিক হয়নি। পারফেক্ট ইজ অ্যান অ্যাডজেক্টিভ, ওটাকে আমরা এইভাবে না বলে আমরা অ্যাডভার্ব ফর্মটি ব্যবহার করব। আমরা বলবো পারফেক্টলি, আমি আরো পারফেক্টলি কাজটি করতে পারি, তুমি আরো পারফেক্টলি চেষ্টা করো বা করো কাজটি। আচ্ছা, ক্লিয়ারভাবে আমি অনেককেই বলতে শুনি, আজকাল অনলাইনে কথা বলছেন অনেকেই, বিভিন্ন মাধ্যমে, অনলাইন অফলাইন দুই মাধ্যমে আসলে শুনতে পাচ্ছি। ক্লিয়ারভাবে করা দরকার, ক্লিয়ারভাবে বলছি। ক্লিয়ারভাবে না, ক্লিয়ার ইজ অ্যান অ্যাডজেক্টিভ এগেইন। সো আমি অ্যাডজেক্টিভ ফর্মটি ব্যবহার না করে এখানে বলবো ক্লিয়ারলি, ক্লিয়ারলি, নট ক্লিয়ারভাবে। স্মার্টভাবে এটা করা যায়, আমরা বলছি অনেকেই, না, স্মার্টলি। Smart is an adjective, we should use the adverb form, and therefore we should say smartly, not smart ওয়েতে, স্মার্ট ভাবে, স্মার্টলি বলবো আমরা। আমাদের নিশ্চয়ই মনে আছে ইংলিশ বা ওবায়দুল কাদের স্টাইল, she has made us stand taller, she has made us look smarter. সো আমরা স্মার্টার ওয়েতে কাজটি করব এবং আমরা স্মার্ট ওয়েতে না বলে বলবো স্মার্টলি। আমরা বলি কুইক ওয়েতে এটি করা যায়, না বলে বলবো কুইকলি। এগেইন অ্যাডজেক্টিভ ব্যবহার না করে অ্যাডভার্ব ফর্মটি ব্যবহার করব। অ্যাডজেক্টিভ, আমি শব্দটি কয়েকবার বলেছি, অ্যাডজেক্টিভ। আমাদের দেশে আমরা কমনলি শব্দটিকে অ্যাডজেক্টিভ বলে থাকি। ইটস নট লাইক দ্যাট অ্যাকচুয়ালি, it should be adjective. When D and J, the letter D and J sit side by side in an English word, we do not pronounce D. কোনো ইংরেজি শব্দে যখন ডি এবং জে লেটারটি পাশাপাশি বসে, আমরা ডি উচ্চারণ করি না উচ্চারণ করবার সময়। স্পেলিংয়ে লিখি, কিন্তু বলবার সময় ডি ড্রপ করতে হবে। সো দ্য ওয়ার্ড বিকামস অ্যাডজেক্টিভ, নট অ্যাডজেক্টিভ, অ্যাডজেক্টিভ। আচ্ছা, আর এর বিষয়টি, যেমন স্মার্ট শব্দটিকে আমরা স্মার্ট বলতে পারি এবং স্মার্টও বলতে পারি। ব্রিটিশ ইংরেজিতে শব্দের মাঝখানের এবং শেষের দিকের আর প্রায়শই বর্জন করা হয়, অমিট করা হয়, শব্দের মাঝখানের এবং শেষের দিকের আর। আর আমেরিকান ইংলিশে কোনো আরই বাদ যায় না, সবগুলো আরকে প্রমিনেন্টলি উচ্চারণ করতে হয়। তো এই জন্যে যখন আমরা ক্লিয়ার শব্দটি বলতে চাই, ইফ উই ওয়ান্ট সাউন্ড ব্রিটিশ, আমরা যদি ব্রিটিশ সাউন্ড করতে চাই আমরা বলবো ক্লিয়ার, ক্লিয়ারলি। আমরা যদি আমেরিকান সাউন্ড করতে চাই, ক্লিয়ার অ্যান্ড ক্লিয়ারলি। সিমিলারলি ক্লেভার, ক্লেভার শব্দটিকে আমরা যদি আর সহ উচ্চারণ করি, দেন উইল সাউন্ড আমেরিকান। আর যদি আর বাদ দিয়ে করি, ক্লেভার। সো এই বিষয়টি চাইলে আমরা মেনে চলতে পারি, ইটস আপ টু আস, দেয়ার ইজ নো হার্ড অ্যান্ড ফাস্ট রুল,
রিজিড কিছু নেই এখানে যে আমাকে আর বাদ দিতেই হবে, এরকম কোনো বিষয় নেই। দিলে আমি ব্রিটিশ সাউন্ড করব, না দিলে আমেরিকান সাউন্ড করব, বাট অন্য জায়গাগুলো ঠিক রাখতে হবে, অ্যাডজেক্টিভ বলা যাবে না, অ্যাডজেক্টিভ। তো আমি এই একটি ছোট্ট তালিকা, আর শর্ট লিস্ট অফ অ্যাডজেক্টিভস অ্যান্ড অ্যাডভার্বস, বাংলা অর্থ সহ এবং ইন সাম কেসেস প্রোনাউন্সিয়েশন সহ, যাতে আমরা মিসপ্রোনাউন্স না করি শব্দগুলোকে, দেখিয়ে একটি লিঙ্ক শেয়ার করেছি, পিডিএফ লিঙ্ক ডিসক্রিপশন বক্সে। আপনারা দয়া করে দেখে নেবেন। আমি আশা করছি আমরা যদি এইটি ফলো করি, আমাদের কনভারসেশন আরও অনেক চৌকস হয়ে উঠবে, এবং আমরা সবাই চৌকস হতে চাই। সেই জন্যই বাংলা কথোপকথনে ইংরেজি মাঝে মধ্যে ব্যবহার করি, অ্যান্ড দ্যার ইজ নাথিং রং উইথ দ্যাট, ইটস অ্যাবসলিউটলি ফাইন। বাট ঠিকভাবে করতে হবে কাজটি, লেজে গোবরে যাতে না হয়ে যায়। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন।